এটা বিএডের 4th সেমিস্টার 24 ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের কোর্স 1.4.11 অপশনাল পেপারের প্রশ্নপত্র। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক হচ্ছে 35। এখানে প্রথমে গ্রুপ এতে মোট 7টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টার উত্তর করতে হয়। প্রত্যেকটার জন্য থাকে 2 করে মার্ক এবং প্রতিটা লিখতে হয় 50টি শব্দের মধ্যে। তো মোট হচ্ছে 5 দিয়ে 10 মার্ক। তো 1 নম্বর কর্মশিক্ষার 2টি উদ্দেশ্য লিখুন। 2 নম্বর সমস্যা সমাধান পদ্ধতির 2টি সীমাবদ্ধতা লিখুন। 3 নম্বর কর্মশিক্ষার পরিচিতি পর্যায় এবং নির্মিতি পর্যায়ের মধ্যে 2টি পার্থক্য চিহ্নিত করুন। 4 নম্বর কর্মশিক্ষার সাঙ্গীকরণে 2টি বৈশিষ্ট্য লিখুন। 5 নম্বর পেশাগত অনুসন্ধান কি। 6 নম্বর একটি বিদ্যালয়ে কর্মপ্রকল্প নির্বাচনের শর্তগুলি লিখুন। 7 নম্বর সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মশিক্ষার 2টি তাৎপর্য লিখুন। এরপরে গ্রুপ বিতে মোট 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টার উত্তর করতে হয়, প্রত্যেকটা 150টি শব্দের মধ্যে। তো মোট হচ্ছে 5 3 15 মার্ক। এখানে প্রথম প্রশ্ন 2 নম্বর দাগ, কর্মশিক্ষা বলতে কি বোঝেন? কর্ম ও বৃত্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কী ধরনের আচরণগত পরিবর্তন হয়? 3 নম্বর কর্মশিক্ষার বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন। কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরী এবং কেন? 4 নম্বর দাগে বলছি SUPW কি? SUPW এর সামাজিক তাৎপর্য আলোচনা করুন। এটা সামাজিক হয়ে গেছে, এটা সামাজিক হতো। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাম ও শহরের বিদ্যালয়গুলিতে কর্মশিক্ষার রূপায়নে বিভিন্ন ধরনের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন কর্ম ও বৃত্তি শিক্ষার রূপায়নে পাঠ সহায়ক উপকরণ ও সরঞ্জামের কার্যকারিতা আলোচনা করুন। এরপরে গ্রুপ সিতে মোট 2টা প্রশ্ন থাকে, তার মধ্যে একটার উত্তর করতে হয় 300টি শব্দে, একটার জন্য থাকে 10 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 7 নম্বর দাগ, কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষায় মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আলোচনা করুন। 8 নম্বর কর্মশিক্ষা শিক্ষকদের প্রয়োজনীয় গুণাবলী ও সামাজিক দায়বদ্ধতা লিখুন।